আসলে কবিগুরুর সারা জীবনব্যাপী নানা রকম টানাপোড়েন, নানা রকম জীবন ঝড়ের সম্মুখীন হয়েছেন। 1902 সালে মৃণালিনী দেবী, 1905 সালে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, 1907 সালের এক ঝড়ের রাত কবিগুরুর কাছ থেকে কেড়ে নিয়েছিল তার অত্যন্ত প্রিয় কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুরকে। এরকম বহু ঝড়ের রাত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এসছেন। আবার ঝড়ের রাতই তো অভিসারের রাত। বৈষ্ণব পদাবলিতে এই ঝড়ের রাতেই তো রাধা কৃষ্ণের অভিসারে ছুটে যান। তাই শোক, দুঃখ, প্রেম, অভিসার কবির রচনায় কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়। এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে, আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আঁধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতি কার? নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার? ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার।
আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতা বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতা সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ